আর্গুমেন্ট বিএনপি করছে, এর অর্থ হলো কোনো কিছুরই কোনো পরিবর্তন দরকার নাই, যা করবো আমরা করবো। এটা বাংলা কথা, এটা দাঁড়ায়। আপনারা এখানে আসছেন, আলোচনা করছেন, দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এবার চলে যান, যা দেখবো আমরা দেখবো না। শহীদ জাকে নিয়ে কটূক্তি করা, জিব্বা টেনে ছেড়ে ফেললাম। আমরা বিএনপি করি না, কলাপাড়া আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করে। আমরা খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দিব না। এই গণঅভ্যুত্থানের পরে নতুন একটি সৌন্দর্য এসেছে যে খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমাদের দল থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান রেখে বেগম জিয়া যে আসনে নির্বাচন করবে সে আসনে কোনো প্রার্থী দিবে না এনসিপি। এমনকি জামায়াতের একজন আইনজীবী কিভাবে আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছে তার কড়া জবাব দিয়েছে একজন বিএনপি নেতা। দর্শক, তার হুঙ্কারগুলা শুনলে আপনি অবাক হবেন। জামাত ও বিএনপির মধ্যে কি শুরু হয়েছে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নতুন একটি সৌন্দর্য এসেছে যে খালেদা জিয়া প্রার্থী হয়েছেন, আমাদের দল থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি এবং ওনার আপোষহীন লড়াকু নেতৃত্বই বাংলাদেশের গণতন্ত্রকে অনেক শক্তিশালী করেছে। এবং সাথে সাথে তারেক রহমানও প্রার্থী হয়েছেন, উনি যদি বাংলাদেশে আসেন আমরা তাকে স্বাগত জানাই। এবং জামায়াত ইসলামের আমির উনিও প্রার্থী হচ্ছেন এবং উনি দীর্ঘদিন ধরে তারা মজলুম ছিল, আমরা তাদেরকেও স্বাগত জানাই। এবং আমরা যেটা চিন্তা করছি অথবা আমাদের দলের মধ্যে একটি আলোচনা রয়েছে যে খালেদা জিয়া, জামায়াতের আমির এবং তারেক রহমান, এবি পার্টির যে মুজিবুর রহমান মঞ্জু, তারপরে হলো গণ অধিকার পরিষদে নুরুল হক নূর, যারা ফেসিবিলি লড়াইয়ের অন্যতম আমাদের সহযোদ্ধা ছিলেন, তাদের আসনগুলোতে আমরা কীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাদের পার্লামেন্টে যদি সবাই আমরা নিয়ে আসতে পারি, সেই জায়গাটা আমরা আমাদের দলে আলোচনা চলমান রয়েছে। তবে আমরা খালেদা জিয়ার আসনে এনসিপির পক্ষ থেকে কোনো প্রার্থী দিব। যে আর্গুমেন্ট বিএনপি করছে, এর অর্থ হলো কোনো কিছুরই কোনো পরিবর্তন দরকার নাই, যা করবো আমরা করবো। এটা বাংলা কথা, এটা দাঁড়ায়। আপনারা এখানে আসছেন, আলোচনা করছেন, দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এবার চলে যান, যা দেখবো আমরা দেখবো না। আর বাকিদের আর কিছু দরকার নেই। এরকম একটা অ্যাটিটিউড বিএনপির মধ্যে দেখা যাচ্ছে, হুইচ ইজ ডেঞ্জারাস। বলছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করছে। ঐকমত্য কমিশন আমরা ছিলাম তো, কোথায় প্রতারণা করছে, কি করছে ঐকমত্য কমিশন? সিরিয়াস এলিগেশন। একটা বডি হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় 30টা রাজনৈতিক দল আলোচনা করলো, আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে। এই তো প্রতারণার পার্ট সাকিব ভাই আছে, আমিও আছি, আমরা সবাই প্রতারক। তাইলে আমরা এক তুলসী ধোয়া পাতা। কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি। জুলাই চার্টার পরে নাই আমার ধারণা। জুলাই চার্টারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই, এটা একটা লাইন দেখান, এরপরে বলুক যে এটা হলো প্রতারণা। জুলাই চার্টারটা 5 বার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার। পরে যে 2টা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন, এই 2টার সঙ্গে তুলনা করা দরকার। তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা, এটা বের করা দরকার। যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার। আমরা আমাদের স্বাভাবিক 2 চোখ, 2 কান, 2 হাত, 2 পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে। তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনেন। ওনারা প্রতারণা বলতেছেন যে 47টার ভিতরে 15টাতে ডিসেন্টিং দিয়েছেন, জামাত ইসলামী 4টাতে ডিসেন্টিং দিয়েছে, এনসিপি 1টাতে ডিসেন্টিং দিয়েছে। ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না, উল্লেখ নাই কেন, এটাই প্রতারণা। এই হলো ওনাদের আর্গুমেন্ট। আমি যদি ওনাদের পক্ষ হয়ে গিয়ে আলোচনা করি, ধরলাম আমি ওনাদের পক্ষে, নিলাম জুলাই চার্টার হাতে, আবার নিলাম হলো যে অর্ডারটা প্রপোজ করেছে এটাও হাতে। অর্ডারটা 2টা প্রপোজ করেছে, অপশন 1, অপশন 2। অপশন 1, অপশন 2 2টা হাতে নিলে আর ওনারা যেটাকে প্রতারণা বলতেছেন এটাকে হাতে নিলে কি দেখা যায়, কোনটাকে প্রতারণা বলতেছে? ওনারা যে কথাটা বলছেন যে এটা ডিসেন্টিং হবে, এই পার্টটুকুকে উল্লেখ করা হয় নাই তফসিলে, এর নাম হলো প্রতারণা দিয়েছেন। তা যদি হয় তাহলে জামাতের 4টে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নাই। তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নাই। তাহলে প্রতারণা কি? প্রতারণাটা কোনো প্রতারণা না, এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে। শহীদ জাকে নিয়ে কটূক্তি করা, জিব্বা টেনে ছেড়ে ফেললাম। বেয়াদবি বন্ধ করতে হবে। বিএনপি এককভাবে ক্রেডিট নিতে চায় না। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান
তিনি জুলাই আগস্টে কি করেছেন সেটা আমি বলবো না, জামাত ইসলামের আমির তিনি বলেছেন, আজকে তার বক্তব্য ইউটিউবে এখনো যদি যান আপনারা শুনবেন যে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাকে ধন্যবাদ জানাতে হবে, কৃতজ্ঞতা জানাতে হবে। তিনি হলো একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান। আমরা বলি না, তারেক রহমানই এককভাবে কৃতিত্বের দাবিদার। জনগণ বলছে, বৃহত্তম রাজনৈতিক দল, অন্যতম রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তারাই বলছে। আমরা এককভাবে ক্রেডিট নিতে চাই না। আমাদের বক্তব্য একটাই, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, মানবিক মূল্যবোধ, ন্যায় বিচার, সুশাসন। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার নস্যাৎ করেছে আওয়ামী লীগ। সাম্য, মানবিক মূল্যবোধ বারবার আঘাত করেছে আওয়ামী লীগ। 73 সালে নির্বাচন ভণ্ডুল করেছে আওয়ামী লীগের নেতা শেখ মুজিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালট বাক্স ছিনতাই করেছে আওয়ামী লীগ। শেয়ার সিকদারকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, স্বৈরাচার, ভোট চোর, ভোট ডাকাত, এটা নতুন কোনো ঘটনা নয়। বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার আমরা লড়াই করেছি। আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি। বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা সবাই জানে। সুতরাং আমরা যারা নতুন ভাবে আসবে, সংগঠন করতে, রাজনৈতিক দল করতে আসবে, সকলের রাজনীতি করার অধিকার রয়েছে। আমরা সবাইকে স্বাগত জানাই। হাজার হাজার ফুল ফুটবে এটাই আমরা আশা করি। কিন্তু আজকে একটি বছর যাবৎ লক্ষ্য করছি, যে ছাত্র নেতাদের সম্ভাবনা দেখেছিলাম, আমরাও ছাত্র আন্দোলন করেছি, আমরা একটি ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলাম 1990 সালে। কিন্তু আমার কষ্ট লাগে যখন ছাত্র নেতারা বিতর্কিত হবে আজকে জনগণের সামনে, আজকে যখন তারা উপস্থিত হয়। আমার খারাপ হেন আমার নেতা বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার মহান ঘোষক, স্বরাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা, এগুলি কোন রাজনীতি? ছাত্র নেতাদের মতো আচরণ করতে হবে। বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বিএনপি নেতাকর্মীরা যখন মনোনয়ন ঘোষণা দিয়েছে, যখন অনেক নেতাকর্মীরা মনোনয়ন পাননি, তখন কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যারা না পেয়েছে মনোনয়ন। রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটেছে সারাদিন যাবৎ। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন কিভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান রেখে বেগম জিয়া যে আসনে নির্বাচন করবে সে আসনে প্রার্থী দিবে না এনসিপি। আপনারা জানেন এই নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ কিন্তু আরো জাঁকজমক হবে এই নির্বাচনটি। দর্শক, সেজন্যই কিন্তু বলা যাচ্ছে না যে বিএনপি যে আসনে নির্বাচন করবে, অর্থাৎ বেগম খালেদা জিয়া তারেক রহমান, সে আসনে যদি প্রার্থী দেয় তাও কিন্তু কিছুতেই বিজয় ছিনিয়ে আনতে পারবে না এনসিপি নেতাকর্মীরা। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।